বন্ধুরা, অবাঞ্ছিত লোম আমাদের কারোরই ভালো লাগে না, মুখে হোক বা হাত পায়ে। অবাঞ্ছিত লোমের সমস্যায় যদি আপনিও ভুগছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার খুবই কাজে আসবে। কারণ আজকে আমি আপনার সাথে এমন একটা পাওয়ারফুল টোটকা শেয়ার করব যেটা ইউজ করলেই আপনারা অবাঞ্ছিত লোম থেকে চিরতরে মুক্তি পাবেন। কোনো রকম কোনো ব্যথা হবে না, কোনো রকম কোনো পার্লার যেতে হবে না, কোনো রকম ঝামেলা ছাড়াই। রেমেডিটি তৈরি করা খুব সহজ, ইউজ করাও খুব সহজ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকা এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে ঢ্যাঁড়স। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 3টে ঢ্যাঁড়স নিয়েছি। বন্ধুরা, ঢ্যাঁড়সের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যা কিনা অবাঞ্ছিত লোমের লোমকূপগুলোকে দুর্বল করে তোলে। কিন্তু এই রেমেডিটি কিভাবে তৈরি করতে হবে সেটা জানার দরকার। তো এখানে আমাদের কি করতে হবে, প্রথমে ভালো মতো করে ঢ্যাঁড়সগুলোকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এবার ছোট ছোট টুকরো আকারে কেটে নিতে হবে। এই দেখুন, ছোট ছোট পিস করে কেটে নেব। যত ছোট ছোট টুকরো আকারে কাটতে পারবেন এই রেমেডিটি তত তাড়াতাড়ি আর তত সহজেই তৈরি হয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই টোটকাটি তৈরি করার জন্য আমাদের বাজার থেকে কোনো কিছু জিনিস কেনার প্রয়োজন পড়বে না। বাড়িতে থাকা জিনিস দিয়েই আমরা খুব সহজেই এই টোটকা, এই রেমেডিটি তৈরি করে নিতে পারবো। এবার কেটে রাখা ঢেঁড়সগুলোকে আমি একটা তরকা প্যানের মধ্যে উঠিয়ে নিলাম। আর তারই সাথে আমাদের দিয়ে দিতে হবে জল। জলের পরিমাণটা এতটা দিতে হবে যাতে ঢেঁড়সগুলো কেটে রাখা ঢেঁড়সগুলো ডুবে যায়। এবার আমাদের গ্যাসটাকে অন করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটিকে লোতে রেখে এবার ঢেঁড়সগুলোকে মোটামুটি 10 থেকে 12 মিনিট পর্যন্ত আমাদের ভালো মতো কুক করে নিতে হবে। তো এতে কি হবে, ঢ্যাঁড়সগুলো দেখবেন একদম নরম হয়ে যাবে। আর ঢ্যাঁড়সের মধ্যে যে রসটা থাকে, যে জেল ভাবটা থাকে, সেটা আমরা খুব সহজেই পেয়ে যাব। ঠিক আছে? আর ঢ্যাঁড়সের এই জেলটা যে কত উপকারে লাগে আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। শুধুমাত্র যে অবাঞ্ছিত লোমের ক্ষেত্রে তা নয়, এই ঢ্যাঁড়সের জেলটা যদি আমরা মুখেও লাগাতে পারি আমাদের মুখের মধ্যে জেল্লাও বাড়বে। তাই বন্ধুরা, অবাঞ্ছিত লোম পরিষ্কার করার সাথে সাথে আমাদের ত্বকটাও কিন্তু খুব গ্লোয়িং হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা, এই মিশ্রণটিকে আমাদের পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে যে কোনো সুতি কাপড়, আমি এখানে একটা রুমাল নিয়েছি, যে কোনো সুতি কাপড়ের মধ্যে রেখে একদম চেপে চেপে নিংড়ে নিংড়ে জেলটিকে আমাদের বের করে নিতে হবে। এক্ষেত্রে বন্ধুরা, ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু আমরা এই জেলটিকে ছাঁকা যাবে না। তাই এখানে যে কোনো সুতি কাপড়ের মধ্যে রেখে, দেখুন যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে দেবে দেবে ভালো করে ছেঁকে নিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু খুব সহজেই জেল পেয়ে গেছি। এবার কি করব, এর সাথে আমাদের আরও কয়েকটি জিনিস মেশাতে হবে, তবে গিয়ে এই টোটকাটি পাওয়ারফুল হবে, খুব ভালো কাজ করবে। তো এখানে তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন। এখানে সামান্য পরিমাণের ভ্যাসলিন নেব। বন্ধুরা, এই ভ্যাসলিন আমাদের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য খুবই সাহায্যকারী। তবে এখানে এই ভ্যাসলিনটা এই জেলের সাথে মেশাতে একটু অসুবিধা হবে, যেহেতু ভ্যাসলিনটাও বেশ স্লিপি, জেলটাও স্লিপি, তাই অসুবিধা হবে। তবে যতটা পারা যায় ততটা মিশিয়ে নেবেন। পুরোপুরি না মিশলে কোনো অসুবিধা হবে না, লাস্টের দিকে মিশে যাবে। তারপরে আমাদের নিয়ে নিতে হবে কোলগেট পেস্ট। এখানে যে কোনো ধরনের হোয়াইট পেস্ট নিতে পারেন, জেল পেস্ট বা অন্য কালারফুল পেস্টের ইউজ করবেন না। আর এই পেস্ট কিন্তু আমাদের একদম অল্প পরিমাণে নিতে হবে। মটরের দানার বরাবর, মটরের দানার যেই পরিমাণ থাকে সেই পরিমাণে নিতে হবে। এবার ভ্যাসলিন আর কোলগেট হোয়াইট পেস্টটাকে ভালো করে আমি মেশানোর চেষ্টা করছি। যতটা মেশানো যায় সম্ভব হয় ততটা আমি ঠিক মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন পুরোপুরি মিশবে না আর মেশেও নি। তারপরে আমাদের নিয়ে নিতে হবে ইনো। বন্ধুরা, ইনোর ইউজ কিন্তু আমরা এখানে খুব বেশি করব তা কিন্তু নয়, হাফ চামচ মতো ইনো নেব। আর ইনো দেওয়ার সাথে সাথেই আপনারা দেখবেন এই মিশ্রণটি একদম ফ্লাপি হয়ে যাবে, খুব ভালো মতো একটা রিয়াকশান ক্রিয়েট করে থাকে, যার ফলে আমরা খুব সহজেই অবাঞ্ছিত লোমগুলোকে কোনো রকম ব্যথা ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই পরিষ্কার করে নিতে পারবো। তো বন্ধুরা, আমরা যখন ইনোটা দিই না, তখনই ভ্যাসলিন আর কোলগেট খুব সুন্দর মতো ভালোভাবে মিক্সও হয়ে যায়। এবার আমাদের দিয়ে দিতে হবে 1 চিমটে মতো সাদা লবণ। লবণ লোমকূপগুলোকে খুব সহজেই দুর্বল করে তোলে, তাই এখানে লবণের ইউজ করা হয়েছে। আবারও আমি আপনাদের দেখাচ্ছি, মিশ্রণটি দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাফি হয়েছে, দারুণ সুন্দর রিয়াকশান ক্রিয়েট হয়, যার ফলে বন্ধুরা খুব সহজ হয়ে যায় আমাদের জন্য অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার ক্ষেত্রে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার তো হয়ই হয়, তার সাথে সাথে তাদের গ্রোথটাও কিন্তু কমে যায়। এরপর আমাদের নিয়ে নিতে হবে গমের আটা। এখানে কিন্তু গমের আটার ইউজই করতে হবে, কারণ গমের আটা অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার জন্য একটা উপকারী উপকরণ। কারণ আগেকার দিনে মা ঠাকুমারা অবাঞ্ছিত লোম পরিষ্কার করার জন্য গমের আটার ইউজ করতো, আপনারা হয়তো শুনে থাকবেন।
তাই এখানে আমাদের গমের আটার ইউজই নিতে হবে। আমি প্রথম 1 চামচ মতো গমের আটা দিয়েছিলাম, তাতে কিন্তু হয়নি, আবারও কিন্তু 1/2 চামচ মতো গমের আটা নিয়ে নিলাম। আর আপনারা দেখবেন বন্ধুরা, গমের আটা ইউজ করার সাথে সাথেই এর কনসিস্টেন্সিটা একদমই চেঞ্জ হয়ে যাবে, একদম স্মুথ কনসিস্টেন্সি হয়ে যাবে। ঠিক আছে, তো গমের আটা দেওয়ার পরে কিন্তু ভালো মতো করে ফেটিয়ে নিতে হবে। বেশিক্ষণ কিন্তু টাইম লাগে না ফেটাতে, তবে ভালো মতো ফেটালে সবগুলো জিনিস ভালোভাবে মিশে যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই মিশ্রণটি তৈরি করে আপনারা স্টোর করে রাখতে পারবেন না। যখন যখন আপনাদের ইউজ করতে হবে, মানে যখন যখন ইউজ করবেন মনে করছেন, ফ্রেশ ফ্রেশ তৈরি করে ইউজ করতে হবে, তা না হলে কিন্তু ভালো কাজ দেবে না। স্টোর করে রাখলে এর যে গুণাগুণ নষ্ট হয়ে যায়, ভালো কাজ দেয় না। ঠিক আছে, রেমেডি তৈরি হয়ে গেছে, এবার ইউজ কিভাবে করব চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এই টোটকাটি প্রথমেই আমি পায়ে অ্যাপ্লাই করব, কারণ পায়ের লোমগুলো দেখবেন খুব মোটা মোটা তীক্ষ্ণ তীক্ষ্ণ লোম হয়ে থাকে। তো পায়ে অ্যাপ্লাই করে আমি আপনাদের দেখাচ্ছি যে কত ভালো মতো খুব সহজেই মানে লোম পরিষ্কার হয়ে যায়। আর ঠিক একই পদ্ধতিতে আপনারা হাতের লোম পরিষ্কার করতে চাইলে বা শরীরের যে কোনো ধরনের অবাঞ্ছিত লোম পরিষ্কার করার ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন। তবে একটা শর্ত, এই টোটকাটি বা এই মিশ্রণটি লাগানোর সময় একদম ঠিকভাবে লাগাতে হবে, তা না হলে কাজ করবে না। কারণ এটা একটা ন্যাচারাল রেমেডি, তাই পরিমাণটি একটু বেশি লাগে। ঠিক আছে, আর লাগিয়ে পরে মোটামুটি আধা ঘন্টা তো রাখতেই হবে, তা না হলে কিন্তু কাজ দেবে না। ওই যে বললাম ন্যাচারাল রেমেডি, এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যালের ইউজ হয়নি, যার ফলে একটু টাইম তো লাগবেই লাগবে। যেই দেখবেন শুকিয়ে গেছে একটু একটু, তখন কটনের সাহায্যে বা টিস্যু পেপারের সাহায্যে, যদি না থাকে কটন সুতির কাপড়ের সাহায্যেও পরিষ্কার করে নিতে পারেন। আপার ডাইরেকশন দিয়ে হালকা একটু প্রেশার দিয়ে মুছে নিলেই আপনারা দেখবেন লোমগুলো পরিষ্কার হয়ে যাবে। কোনো রকম কোনো ব্যথা লাগবে না, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর পার্লার গিয়ে আপনাদের মানে কোনো রকম ভ্যাক্সিং করানোর প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যতটুকুনি জায়গায় আমি লাগিয়েছিলাম সেইটুকুনি জায়গার লোম একদমই পরিষ্কার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাস্টে আপনাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে এক টুকরো ফিটকারি, আর ফিটকারিটাকে না জল দিয়ে একটু ভিজিয়ে হালকা করে মাসাজ করে দেবেন। এতে কি হবে, যে পোর্সগুলো ওপেন হয়েছে সেগুলো শ্রিঙ্ক হয়ে যাবে। আর ফিটকারি ইউজ করার জন্য এর গ্রোথটাও কিন্তু কমে যাবে, তার জন্য ফিটকারির ইউজ অবশ্যই করবেন। ফিটকারি না থাকলে বরফ ঘষে দিতে পারেন। এবার আমি আপনাদের মুখে ইউজ করে দেখাবো। বন্ধুরা, মুখে আমাদের অনেকের রয়েছে যাদের পুরো মুখে অনেক লোম থাকে, লোম থাকলেও মুখের লোমটা কিন্তু আমাদের একদম পায়ের লোমের মতো তীক্ষ্ণ মোটা লোম থাকে না। তাই মুখের লোম তো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। কিভাবে পরিষ্কার করতে হবে সেটাও কিন্তু জানা দরকার। যদিও আমার পুরো মুখের মধ্যে লোম নেই, শুধুমাত্র আপার লিপ আর লোয়ার লিপের মধ্যে একদম পাতলা পাতলা সফট সফট লোম রয়েছে, তো সেগুলোই পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুধুমাত্র আপার লিপ আর লোয়ার লিপের মধ্যেই লাগিয়েছি। পুরো মুখে লোম থাকলে পুরো মুখেও লাগিয়ে নিতে পারেন, বা যদি বাচ্চাদের দেখবেন অনেক সময় ছোট বাচ্চাদের লোম থাকে, তো সেই লোমগুলো বড়তে কিন্তু একদম অনেক তীক্ষ্ণ তীক্ষ্ণ একদম কড়া কড়া মোটা মোটা লোম হয়ে যায়। তো বাচ্চাদের যদি থাকে তাহলে ছোট থেকেই এই রেমেডিটি অ্যাপ্লাই করুন, দেখবেন খুব ভালো ফল পাবেন। এবার বন্ধুরা 20 মিনিট মতো রাখার পরে চামচের সাহায্যে দেখুন এইভাবে পরিষ্কার করে নিচ্ছে, একদম চেঁচে পরিষ্কার করে নিলেই দেখবেন খুব সহজেই যে পাতলা হালকা পাতলা লোমগুলো থাকবে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। আর এরপরেও যদি আপনার মুখের মধ্যে মানে মোটা মোটা লোম রয়েছে, তো সেক্ষেত্রে টিস্যু পেপার বা তুলো বা সুতি কাপড়ের সাহায্যে হালকা একটু ঘষে পরিষ্কার করবেন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের খুবই কাজে দেবে। যদি কাজে দেয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে বাকিরাও উপকৃত হয়ে থাকে। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।